তো কী ব্যাপার ভিউয়ার্স, আপনাদের মুতুরি আপা যে অভিনয়টা করলো, আপনারা কি আপনাদের মুতুরি আপার অভিনয়টা ধরতে পেরেছেন? আমার তো মনে হয় আপনারা পারেন নাই। তো আমি এখন আপনাদেরকে সেই ভুলটা ধরিয়ে দিব, বা আপনাদের মুতুরি আপা যে অভিনয়টা করেছে সেই অভিনয়টা আমি আপনাদের সাথে একটুখানি ক্লিয়ার করে দিব। নাটক সিনেমা আপনারা যতই দেখেন না কেন, এই ইউটিউবের বদলতে সোশ্যাল মিডিয়াতে এসে প্রত্যেক দিন ডেইলি লাইফস্টাইল ব্লগের নামে আপনারা কিন্তু পারিবারিক ড্রামাগুলো বা পারিবারিক ঝগড়া ঝামেলাগুলো ঠিকই দেখেন। তো সব কিছু মিলে এখন কিন্তু আমি আপনাদের মুতুরি আপা নিয়ে কথা বলবো। মুতুরি আপা যে ভাই বিজনেসটা করলো, ইভেন এখনও করতেছে, ইভেন ভবিষ্যতেও করবে, কারণ মুতুরি আপার ভিডিওটা হচ্ছে তার ভাই, তার পরিবার, তার ভাইয়ের বউকে নিয়ে রমরমা ব্যবসা। এই ব্যবসার কোনো লাভ লোকসান নেই, এই ব্যবসায় শুধু লাভ আর লাভ, কোনো ধরনের কোনো ক্ষতির সম্ভাবনা নেই। শুধুমাত্র ভাই এবং ভাইয়ের বউকে নিয়ে কথা বললেই লাভ। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি আবারও আমার চ্যানেল মেহেজাবিন লাইফস্টাইল থেকে আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করতে চলে আসলাম। তো আজকে এই ভিডিওতে আমি কথা বলবো আপনাদের সবার প্রিয় মুতুরি আপারে নিয়ে। তো অনেকেই মুতুরি আপাকে চেনেন খুব ভালো মতোই, ওই যে ভাই বিজনেস করে, ভাইয়ের বউকে নিয়ে কথা বলে, ভাইয়ের বউকে নিয়ে গিবত করে, ভাইয়ের বউকে খারাপ বানায়, ভাইয়ের বউকে নিয়ে, বাবা মাকে নিয়ে, ভাইয়ের বউয়ের শ্বশুর বাড়িতে কী হয় না হয় সেই জিনিসগুলো প্রতিনিয়ত গল্প আকারে আপনাদের সাথে শেয়ার করে। তার ব্যবহারটা তো আপনারা সবাই জানেন, ব্যবহার সম্পর্কে অবগত আছেন। তো আজকে তার বিষয় নিয়ে কিছু কথা আপনাদের মাঝে শেয়ার করব। মুতুরি আপা কিন্তু অনেকটা দিন থেকে তার ভাইয়ের কথাবার্তা বা ভাইয়ের যে কোনো বিষয় নিয়ে ভিডিও বানাচ্ছে। ভাইয়ের বিয়ে, ভাইয়ের এই সেই হ্যান ত্যান, তার যে দুইটা বাচ্চা আছে, একটা ছেলে একটা মেয়ে। তো বাচ্চাটাকে নিয়েও সে রীতিমতো অভিনয় করেই যাচ্ছে। বাচ্চাটা কিন্তু তার ক্যামেরা ধরে, সে যখন কথা বলে তার বাচ্চাই কিন্তু ক্যামেরা ধরে। তো তার কথাগুলো কিন্তু তার বাচ্চা শোনে। তো বাচ্চার ভিতরে একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং সে মামার সামনে, মানে তার ভাইয়ের সামনে, মুতুরির ভাইয়ের সামনেই সে বলতেছে যে আমার ছেলে তো অনেক রাগ করেছে, আমার ছেলে রাগ ভাঙবে না, আমার ছেলের অনেক অভিমান, মামা জড়িয়ে ধরে নাই ভাইয়ের বউয়ের জন্য, যেহেতু মিথিলা ছিল এই কারণে নাকি সুজন নাকি তার ছেলেকে জড়িয়ে ধরে আদর করে নাই, কেন করলো না, এটা নিয়েও সে বারবার প্রশ্ন করছে। সব কিছু মিলিয়ে ভিউয়ার্স আমি বলবো যে আপনাদের মুতুরি আপা যে বিজনেসটা শুরু করেছে, বিজনেসে কোনো কিন্তু ক্ষতি নাই, শুধু লাভ আর লাভ। ভাইয়ের বউকে নিয়ে কথা বললেই লাভের শেষ নাই। তো সব কিছু মিলিয়ে আমি আবারও বলবো, যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইবার করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আমি প্রতিনিয়ত আপনাদের উদ্দেশ্যে আমার এই চ্যানেল থেকে ভিডিও আপলোড করে থাকি। সব কিছু মিলিয়ে কিন্তু অবশ্যই আপনার ভিডিওগুলো দেখবেন, আর যে ভিডিওটা এখন দেখছি সেই ভিডিওটা পুরোটা শুনে দেখে একটা লাইক দিয়ে দেবেন ভিডিওতে, এবং পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করবেন। আর তার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলে আমি যখন ভিডিও ছাড়বো তখন কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো আজকে আমি মুতুরি আপারে নিয়েই কথা বলবো। আপনারা অনেকে আমাকে কমেন্ট করেছিলেন যে আপু এটা সে নাকি নাটক করতেছে। তো আসলে আপু আমিও বুঝেছি যে সে নাটকই করতেছে, কিন্তু কি আর করার বলেন, নাটক করলেও তো মানুষকে সরাসরি বলা যায় না যে আপনি তো নাটক করছেন। আপনারা তো বুঝতে পেরেছেন, তাই না? অনেকেই বুঝতে পেরেছে, অনেকেই আমাকে কমেন্ট করেছে যে আপু তার ভাই এবং তার ভাইয়ের বউ অনেক আগেই বিদেশ থেকে এসেছে, তো আসার পর নাকি তাদের বাসাতে একটা ঝামেলা হয়েছিল ছোটোখাটো, কিন্তু এমন কোনো কিছু হয়ে যায়নি যে এই মুতুরি আপা প্রত্যেকটা দিন ভাই এবং ভাইয়ের বউকে নিয়ে এত কথাবার্তা বলবে। সে কিন্তু কন্টিনিউ বলেই যাচ্ছে তার ভাইয়ের বউরা এসেছে, সৌদিতে গেছিল, 17 দিন ছিল, 17 দিনের ট্যুরিস্ট ভিসাতে ছিল, তারপরে সৌদি থেকে বের করে দেয়। আর তারপরে জামাই বউ বাংলাদেশে এসে কোথায় থাকছে, কার বাড়িতে উঠেছে, কি হয়েছে না হয়েছে, কোথায় আছে লুকিয়ে। তারপরে ভাইয়ের বউ এবং ভাইয়ের শাশুড়ি নতুন জন্ম দিয়েছে আমার ভাইকে, আমার ভাইয়ের মাথাটা চিবিয়ে খেয়েছে। এই যে এভাবে কথাবার্তা বলেছে, আমি শুধু একটা জিনিস ভাবি, যতই নাটক হোক, যতই সিনেমা করুক বা যতই ভিডিওর জন্য বলুক, একটা মানুষের মান সম্মান নিয়ে যেভাবে খেলতেছে, তো আমি শুধু এটাই ভাবতেছি যে আচ্ছা আত্মীয়তার সম্পর্কগুলো তারা কিভাবে রক্ষা করে। যেমন ভাইয়ের বউ তো তার আত্মীয়, তার পরম আত্মীয় বলা যায় এটা একটা, হ্যাঁ, যে ভাইয়ের বউ, এর সাথে তো তার চলাফেরা করতে হয়। এই যে তার ভাইয়ের বউটা আসলো, আচ্ছা আমি না কথা গুলিয়ে ফেলছি, যাই হোক, এই যে তার ভাইয়ের বউ, হ্যাঁ, তার ভাইয়ের বউ কিন্তু একমাত্র সম্বল তার মা বাবার জন্য, কারণ তার মা বাবার তো একটাই ছেলে। এখন বউ হিসাবে তো সেই ভাইয়ের বউ মিথিলাই, আর তো দ্বিতীয় কোনো বউ আসবে না। তো সব কিছু মিলিয়ে তো সেই তো তাদের আপনজন।
এর থেকে তো পরম আপনজন আর কেউ হয় না। প্লাস মিথিলার বাবা মাকে যেভাবে ছোট করছে, এই যে বলতেছে যে আমার ভাইকে নতুন জন্ম দিয়েছে তার শাশুড়ি, শাশুড়ির কথা শুনে চলতেছে, শাশুড়ি আমার ভাইকে পরিবর্তন করে দিয়েছে, শাশুড়ি এখন মানুষ করতেছে নতুনভাবে, আমরা 14 বছর মানুষ করে দিয়েছি, সৌদিতে রেখেছি, টাকা পয়সা ইনকাম করার রাস্তা শিখিয়ে দিয়েছি, এখন সেগুলা হচ্ছে ভাইয়ের বউ এসে ভোগবিলাস করতেছে, ভাইয়ের বউ এত এত শপিং করতেছে, টাকা কোথায় পাচ্ছে, এই যে এই কথাগুলো বলে, এগুলাতে কি তাদের ফ্যামিলিতে কোনো ইফেক্ট পড়ে না? আমার না মানে এই জিনিসগুলোই মানে মনে হয় আসলে আমাদেরও তো পরিবার আছে, তাই না? আমাদের পরিবারেও কত ধরনের মনোমালিন্য, অশান্তি হয়। একজনের সাথে থাকতে গেলে চলতে গেলে অনেক কথাই হয়ে যায়। হ্যাঁ, তো মানুষ তো সবাই আর এক না। একসাথে হাঁড়ি করাতে রান্না বান্না করতে গেলে বা উঠা বসা করতে গেলে বা গল্প আড্ডা করতে গেলেও কিন্তু মনোমালিন্য হয়ে যায়। তো সেই ক্ষেত্রে যদি আমি পাবলিক প্ল্যাটফর্মে ওপেনলি একটা মানুষকে নিয়ে এভাবে কথা বলি, টর্চার করি, তার মান সম্মান হানি করি, তাকে ছোট করি, তাকে খারাপ বলি, সেক্ষেত্রে কি ওই তরফ থেকে বিরূপ কোনো প্রতিক্রিয়া আসে না? মানে আমার এটাই মনে হচ্ছে যে মিথিলা বা সুজন তারা কি কোনো বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে না, বা তার এই কথার জন্য, মুতুরি আপার কথার জন্য তাদের ফ্যামিলি থেকে আরও বড় কোনো কিছু হচ্ছে না? ছোট জিনিসটাও কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে মুতুরির কথাতে বড় হয়ে যাওয়ার কথা, যদি নাটক না হয় সেক্ষেত্রে। আর যদি নাটক হয় তাহলে তো সবাই জানে যে আচ্ছা ওই 2টা টাকা ইনকাম করার জন্য তোমাদের নামে মিথ্যা বলতেছে, আমরা তো জানি, বাদ দাও, তাহলে ঠিক আছে। ইনফ্যাক্ট এই জিনিসটা হওয়ার পেছনেও একটা কারণ আছে। একটা ফ্যামিলি এইভাবে কেউ মানে সহ্য করবে না, কেউই না। আমি এটাই শুধু ভাবতেছি যে এরকম যদি হয় তাহলে যেহেতু বিয়েটা ফ্যামিলিগত হয়েছে, তাহলে তো ফ্যামিলিগত একটা হচ্ছে ঝামেলা, ঝগড়া বা মিটিং বা বিচার সালিশ বসে যাবে যে কেন ননাস এই টাইপের ফেসবুকে বা ইউটিউবে যে এই টাইপের কথা, মানে কোনো জায়গা বাদ রাখে না। টিকটক বলেন, শর্টস বলেন, রিলস বলেন, ইউটিউব বলেন, ফেসবুক বলেন, কোনো প্ল্যাটফর্ম সে কিন্তু বাকি রাখে না। প্রত্যেকটা প্ল্যাটফর্মেই দেখলাম যে অবশেষে ভাই আর ভাইয়ের বউ এসে আমার পা ধরে মাপ চাইলো, অবশেষে ভাই আর ভাইয়ের বউ আমার বাবা মার কাছে মাপ চাইলো, আমার বাবা মাকে মাপ করলো, আমার বাবা মাকে বাড়িতে উঠতে দিল, আমার হাজবেন্ড কি আমাকে বাড়িতে যেতে দিবে, আমার হাজবেন্ড কি আমার ভাইকে মাপ করেছে, আমার ছেলে কি তার মামাকে মাপ করতে পারলো, আমার ছেলের অভিমান কি মামা ভাঙাতে পেরেছে। এই যে এই টাইপের কথাবার্তা, এই টাইপের টাইটেল থাম্বের প্রত্যেকটা জায়গাতে সে কন্টিনিউ দিতেছে। এতে কি তাদের ফ্যামিলিতে ঝগড়া ঝামেলা আরও লাগতেছে না? আমার কাছে এটাই মনে হচ্ছে যে মানে এরা কি। আর তাছাড়াও ভিউয়ার্স, মানে এর ব্যবহার যে এত নোংরা, এত খারাপ। কমেন্ট করেছে মানুষ, একটা দেখলাম যে তার কমেন্টে মানুষ কমেন্ট করেছে যে হচ্ছে আপনার হাজব্যান্ডকে দেখলাম এয়ারপোর্টে, সে কি চলে গেছে ঢাকা এয়ারপোর্টে, আপনার হাজব্যান্ড কি চলে গিয়েছে? তখন হচ্ছে ও কমেন্টে রিপ্লাই দিয়েছে, মুতুরি আপা কমেন্টে রিপ্লাই দিয়েছে যে তুই কি এয়ারপোর্টের মেথর নাকি, তুই কি এয়ারপোর্টে মেথডের কাজ করিস যে আমার হাজব্যান্ডকে দেখেছিস, মানে এমন করে উত্তর দিছে। আচ্ছা, তারপরে আরেকজন কমেন্ট করেছে যে হচ্ছে আপনার ভাইয়ের বউ মিথিলার কি বাচ্চা হয়েছে? তখন ও মুতুরি আপা কমেন্টের উত্তর দিয়েছে যে হ্যাঁ তোর কোলে হয়েছে, মানে এমন। তো আমি মানে অবাক হয়ে গেলাম যে সে তুই তুকারি করে, এটা একটা সিম্পল ব্যাপার, মানুষ আপনার ভিডিও দেখছে, মানুষ তো কমেন্ট করবেই যে মিথিলার কি বাবু হয়েছে বা বাবু হবে, তার চেহারা শুরুতে একটু অন্যরকম লাগছে। এটা তো সিম্পল, ভালো প্রশ্ন। তাহলে খারাপ প্রশ্ন করলে সেই মুতুরি আপা খারাপ প্রশ্নের অ্যান্সারগুলো কিভাবে দেয়? আমি শুধু এটাই ভাবতেছি যে খারাপ প্রশ্নের অ্যান্সারগুলো সে কিভাবে দেয়। তো যাই হোক, এই মুতুরি আপা মানে কমেন্টের রিপ্লাইগুলো তুই তোকারি করে দিয়েছে এবং অনেক নেগেটিভ কমেন্ট করেছে। কথাবার্তা, আচরণ একদমই ভালো না। সে মানে ক্যামেরার সামনে এসে যেভাবে যে ভাষাতে কথা বলে, আমি শুধু ভাবি যে বাস্তবে এই মহিলার সাথে কে বা কারা ওঠা বসা চলাফেরা করে বা কারা মিশে, কেউ কি আদৌ মিশতে পারে এই মহিলার সাথে, বা চাল চলন কথাবার্তা কি যায় এই মেয়েটার সাথে? তার প্রত্যেকটা ভিডিওতে দেখলাম যে গহনা কেনা, এক কথায় তার স্বর্ণ কেনা, স্বর্ণ কি কিনেছে, কি আছে, কয় ভরি, তার মেয়ের জন্য কি কিনলো, বাচ্চা হওয়ানিতে কি দিয়েছে, তার ভাইয়ের বউ দেখতে গেল, তারপরে ভাইয়ের বউয়ের আড়ানি খাইলো, ভাইয়ের বউয়ের শপিং করতে গেল, মিথিলা কি করলো, মিথিলা আজকে হাগলো, মিথিলা আজকে মুতলো, মিথিলা আজকে বাসর ঘরে ঢুকলো, মিথিলা বাসর ঘর থেকে বের হলো, মিথিলা গোসল করলো, মিথিলা সুজন খেতে বসলো। ওর টাইটেলই এগুলা, ও মিথিলা করেই ভাত খাইতেছে। তারপরেও এই মেয়েটাকে ছোট করতেছে। আমি তো বলি এ তো সবচাইতে নিকৃষ্ট মনের মানুষ এবং সবচাইতে ছোট মন মানসিকতা মানুষ এবং ছোট লোক। সে নিজেই তার ফ্যামিলিকে নিয়ে রোস্টিং ভিডিও করে খাইতেছে। তার এতই টাকার লোভ যে সে নিজের ভাইয়ের বউকেই ছাড় দেয় না। তাহলে আপনি এবং আমি কে?
হ্যাঁ, জিনিসটা আমার কাছে এরকমই মনে হয়েছে। তো সব কিছু মিলে বলবো যে তার ব্যবহার অতি জঘন্য এবং নিকৃষ্ট মন মানসিকতার অধিকারী। নিজের ফ্যামিলি, নিজের বাবা মা, নিজের ভাই বোন, নিজের স্বামী, কাউকেই সে ছাড়বে না স্বার্থের জন্য, মানে টাকা ইনকাম করার জন্য তো মোটেও না। তো সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হলো মিথিলা মেয়েটা অনেক নরম স্বভাবের একটা মেয়ে। এই যে তার বাড়িতে আসলো, দাওয়াত খেলো, মানে হচ্ছে তার বাড়িতে আসলো যে তার হাজবেন্ড সহকারে, মিথিলা সহকারে, সে পর্দা মানে মুখ খুলে নেয়, মুখ ঢাকাই ছিল। সে সব সময় ক্যামেরা ধরে ধরে বেড়াচ্ছে মুতুরি আপা সব সময় মুখের সামনে ক্যামেরা ধরে থাকছে। খেতে দিয়েছে তো ক্যামেরা ধরেছিল, যখন হচ্ছে মিথিলা বারবার ইতস্তত বোধ করছে, মানে মুখ শরবত যখন দিয়েছে তখনও ক্যামেরা ধরেছিল, তখন কিন্তু মুখটা ঢেকে পেছন সাইড ঘুরে তারপরে শরবতটা খেলো। তারপরে বাইরে যাচ্ছে, বাচ্চা নিয়ে ঘুরতেছে করতেছে, ও পিস 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 যে ক্যামেরা ধরে বেড়াচ্ছে, কিন্তু একটাও কিন্তু কোনো কথা বলে নাই মুতুরি আপায় মিথিলার সাথে। মিথিলাও চুপচাপ শান্তশিষ্ট মেয়ে। আমি যতদিন দেখলাম ভিডিওতে মিথিলাকে, খুব একটা কথা তার কণ্ঠ শোনা যায়নি এবং খুব একটা কথাবার্তা বলেনি, শুধু মুখটা হাসি হাসি করে রাখতো, শুধু তাকাইতো সবার দিকে, চুপচাপই থাকতো। তো মেয়েটাকে তো একটা বাহ্যিক দৃষ্টিতে দেখেও বোঝা যায়, আর মুতুরি আপাকে তো দেখেই বোঝা যাচ্ছে যে মুতুরি আপা কি টাইপের একটা মেয়ে, বিচক্ষণ একটা মেয়ে, জাদ্রেল একটা মেয়ে। আমার কাছে এটাই মনে হয়েছে ভিউয়ার্স, জানি না আপনাদের কাছে কি মনে হয়েছে। আপনাদের কাছে যেটা মনে হয়েছে আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন। মানুষের আচার আচরণ, চেহারা দেখলেও বোঝা যায় যে মানুষটা কেমন। হ্যাঁ, তো মিথিলাকে আমার শান্তশিষ্ট মনে হয়েছে। আবার অনেক শান্তশিষ্ট মেয়েরাও আবার আছে মিচকা শয়তান, তারা টিপ মেরে কথা বলে। হ্যাঁ, উপরে দেখা যায় ভেদা টাইপের, আর ভিতর আবার পলিটিক্স বাজ হয়। তো আমি জানি না যে এই মেয়েটা কেমন, যেহেতু এই মেয়েটা যদি ব্লগ ভিডিও করতো তার কথাবার্তা আচরণ শুনেও হয়তো বোঝা যেত, যেহেতু এই মুতুরি আপারটা যেভাবে আমরা বুঝতে পারছি সেক্ষেত্রে মিথিলাটাও বুঝতে পারতাম। সব কিছু মিলিয়ে বলবো যে জীবনে একটুখানি ছাড় দিলে নিজেও মানে শান্তিতে থাকা যায়। তো ভাই নতুন নতুন বিয়ে করেছে, আজকে আহ্লাদ ফুটানি মজ মাস্তি করবে, ঘোরাঘুরি করবে, শপিং করবে, সময় কাটাবে, বাপ মাকে ছেড়ে থাকবে, নিজেদের প্রায়োরিটি একটু আলাদায় রাখবে, ভাস্তাকে একটু ভাস্তিকে কম ভালোবাসবে, ভাগনা ভাগ্নিকে একটু কম আদর করবে, সেটাই স্বাভাবিক। একটুখানি ছাড় দাও, সময় দাও, সুযোগ দাও। তারা যদি রিয়েল হয় বা ভালোবেসে থাকে, এক সময় না এক সময় ঘুরে আসবে। এটা কিন্তু খুবই স্বাভাবিক এবং রিয়ার একটা ব্যাপার যে একটা মানুষের ব্যাচেলার লাইফে যখন থাকে তখন কিন্তু তার অঢেল সময় থাকে। সেক্ষেত্রে তার বোনের ছেলে মেয়েদের শপিং করা, ঘোরাঘুরি, গোসল করানো, খাওয়ানো, এগুলো নিয়ে মানুষ একটু ব্যস্ত থাকে মামা। কিন্তু মামার জীবনে যখন মামার একটা বউ আসে তখন দেখা যায় জিনিসটা একটু ডিফারেন্স হয়ে যায়। সেই যে ভাগ্নাকে গোসল করানো, ভাগ্নাকে শপিং করানো, ভাগ্নাকে স্কুলে নিয়ে যাওয়া, ভাগ্নাকে খাওয়ানো, এই জিনিসগুলো না আর হয়ে ওঠে না, কারণ সেও একটা সংসার লাইফে ঢুকে গেছে। তার যতটুকু টাইম অফিস আদালত করে আসার পর সে কিন্তু তার বউকে একটুখানি সময় দিতে চাইবে। তো ওই টাইমটাতে যদি মুতুরি আপা তার ছেলেকে ঘাড়ের উপরে উঠায় রাখে তাহলে ওই বউটাকে কখন সময় দিবে? সে যে সৌদি থেকে 1 মাসের ছুটিতে বাসায় আসে, 1 মাসের ছুটিটা কতদিন বলেন তো ভিউয়ার্স? সে তার বউয়ের সাথে ঘুরবে ফিরবে, বেড়াবে, ঘুমাবে, তারপরে হচ্ছে শ্বশুর বাড়িতে যে সময় কাটাবে, সেই জায়গাতে যদি মুতুরি আপা সবসময় তার ছেলেকে গলাতে ঝুলাই রাখে রাত 10টা-12টা পর্যন্ত, তাহলে তাদের প্রায়োরিটিটা কোথায় হবে? তারা নিজেদের ভিতরে কিভাবে সময় কাটাবে? সে তো সবসময়তে তার নিজের ছেলে এবং মেয়েকে তার ভাইয়ের ঘাড়ের উপরে উঠায় রাখে এবং সবসময় ঘরে ঢুকায় রাখে যে যাও যাও যাও, তোমার মামার কাছে যাও, মামার কাছে যাও, মামার কাছে যাও, এমন করে। তো তারা যে মানে সৌদিতে যাচ্ছে, চলে যাচ্ছে, বিদায় মুহূর্তেও যখন হচ্ছে তার হাজবেন্ড একটুখানি আলাদাভাবে সময় চাচ্ছে, সবাই যখন রুম থেকে বের হয়ে গেল, তখনও এই মুতুরি আপা ক্যামেরা ধরে বসে আছে দরজা ফাঁক করে। দরজার সামনে সে ক্যামেরা ধরে নড়লই না, অবশেষে তার বউ মানে মিথিলায় বের হয়ে চলে আসলো ঘর থেকে। তারপরে হচ্ছে সুজন আস্তে করে বের হলো, কিন্তু মুতুরি কিন্তু নড়লো না। মুতুরি কিন্তু ক্যামেরা ধরেই ছিল, প্রত্যেকটা মুভমেন্ট, প্রত্যেকটা জিনিস কিন্তু মুতুরি আপা ক্যামেরা বন্দি করে। এবং মুতুরি আপা বলে হজ করে এসেছে, ওমরা করে এসেছে, বাট মুতুরি আপার মানে চারিত্রিক দিক দিয়ে বা মানে হচ্ছে পোশাক আশাকের দিক দিয়ে, ব্যবহারের দিক দিয়ে, কথার দিক দিয়ে, কোনো দিক দিয়ে বোঝার উপায় নাই যে মুতুরি আপার জীবনে একটা পরিবর্তন এসেছে। মুতুরি আপার মতো ভিডিও করতেছে, অশ্লীল ভাষায় গালিগালাজ করতেছে, মানুষের সাথে খারাপ ব্যবহার করতেছে, মানুষের সাথে মানে একদম বাজে একটা কাজ করতেছে, ভাইয়ের বই সংসার নষ্ট করতেছে। মানে এখানে দেখেন, বাবা মারই যদি সমস্যা নয়, সেই ছেলে কিন্তু বিদেশে থাকে, এমন না যে সেই ছেলে দেশে থাকে, বউ নিয়ে আলাদা থাকছে তাই বাবা মার সমস্যা হবে। ছেলে থাকে দেশের বাইরে, এখন সেই ছেলে যদি বউ নিয়ে দেশের বাইরেই থাকে সেক্ষেত্রে তো বাবা মার কোনো সমস্যা হওয়ার কথা না। এমন না যে ছেলে দেশের ভেতরে থাকে, বাবা মার বাজারঘাট করতে হচ্ছে না, বাবা মাকে দেখতে পাচ্ছে না। এই জন্য মুতুরি আপার জ্বালা ধরেছে। মুতুরি আপার নিজেও কিন্তু সৌদিতে যে স্বামীর সাথে থেকে আসতেছে।
ওমরা করে আসলো, হজ করে আসলো, তার বাবা মা সবাইকে নিয়ে যে, এবং তার স্বামীকে সে দেশের বাইরেই কিন্তু রেখেছে। তার স্বামীও যখন চলে যায় তখন মুতুরি আপা ঘরের ভিতরে বসে থেকে কান্দে। তো ভাইয়ের বউ যখন কাঁদতেছে তখন মুতুরি আপার এটা হাসি লাগে, হাসি আসতেছে যে মিথিলা কান্না করতেছে। তো এই জিনিসগুলো খুবই দৃষ্টিকটু এবং মানে মুতুরি আপার এই ব্যবহারগুলো আমার কাছে একদমই ভালো লাগেনি। তাছাড়াও কমেন্টের রিপ্লাইগুলো সে যে অশ্লীল ভাষাতে দেয়, আমি বুঝি না যে তার ভিডিওতে এত রিচ হয়, এত ভিউ হয়, এত কমেন্ট আসে। অবশ্যই তাকে সবাই ফলো করে, ভালোবাসে, সাবস্ক্রাইব করে বিধে আজকে সে মুতুরি আপা হয়ে উঠেছে। কিন্তু এই মুতুরি আপা কিন্তু ভিউয়ার্সদের একদমই সম্মান, রেসপেক্ট কোনো কিছুই দেয় না। তাদের জন্যই যে আজকে সে মুতুরি, তাদের জন্যই যে আজকে সে চ্যানেলে উঠেছে বা ইউটিউবে কাজ করতে পারছে, এই জিনিসটা কিন্তু সে কোনো দিন কোনো তোয়াক্কাই করলো না। আমি দেখলাম একটা জায়গাতে কাজ করতে হলে আপনার নিচের কলিগসদেরকে আপনাকে ভালোবাসা, সম্মান, শ্রদ্ধা সবই দিতে হবে, কিন্তু ওই কাজের প্রতি ডেডিকেশন থাকে। কিন্তু আপনি মনে করছেন যে আমি একাই রাজা, আমার ভিডিও দেখলেও আমি ভাইরাল, না দেখলেও ভাইরাল। কারণ আপনি যে টপিকটা সিলেক্ট করেছেন সেটা হচ্ছে আপনার ফ্যামিলি বিজনেস, বাবা মা ভাই বোনকে বিক্রি করবেন 10 বার করে, ভাইয়ের বউকে 20 বার করে বিক্রি করবেন, তাহলে তো আপনার ভিউ ব্যবসা হবে। এই কারণে আপনার ভিউয়ার্সদের মূল্যটা বুঝছেন না, মনেই তো করছেন যে আমি তো ভাত ছিটাবই, আমি কনফার্ম আমার টাকা আছে, আমি সৌদির থেকে আমার অনেক গহনা, আমি ভাত ছিটাবো। আর ভাত ছিটালে কাকের অভাব হবে না। আর ভাতগুলো কি আপনার পরিবার, পরিবার, ভাই বোন, বাবা মা, রক্তর সম্পর্ক যেগুলো। আপনার শ্বশুর বাড়ি নিয়ে আপনি একটু কইরা দেখেন তো, আপনার স্বামী আপনার বাড়িতে রাখে কিনা, আমি একটু দেখতে চাই। আপনার তো 4টা ননদ এবং একটাই না 3টা ননাস এবং একটা ননদ, আর হচ্ছে একটাই ভাসুর বা দেবর। আপনারা তো দুইটা, আপনার হাজবেন্ড এবং দেবর। তো এদেরকে নিয়ে একটু ভিডিও বানায়েন তো, দেখি আপনার শ্বশুর বাড়িতে জায়গা হয় কিনা। সব কিছু মিলিয়ে আমি বলবো যে এই যে যারা এই টাইপের কাজ কারবার করে, এরা যে এই যে হাদিস কোরআনের দোহাই দেয় বা মানুষের সাথে খারাপ আচরণ করে, আমি শুধুমাত্র এই টাইপের মানুষগুলোকে খুব বেশি অপছন্দ করি। এরা হচ্ছে মুখে হাদিস কোরআন, কিন্তু এদের জীবনে, এদের ব্যবহারিক বা চারিত্রিক দিক দিয়ে কখনোই কোনো হাদিস কোরআনের ছিটাপোটাও থাকে না। এই জিনিসটা আমি প্রতিনিয়ত খেয়াল করেছি। যেই মানুষের মুখে বেশি মানে হাদিস কোরআনের গল্পগত থাকে, বেশি হচ্ছে যে ওমরা হজ করার যে দোহাইটা দেয় যে আমি এই করছি সেই করছি, এই মানুষগুলো অতিরিক্ত পরিমাণে মানুষের ক্ষতি করে, মানুষের সংসার নষ্ট করে, এবং এই যে ফু মারে, বিভিন্ন জিনিসে ফু মেরে মানুষের সংসার নষ্ট করে। ফু মারানি মানুষদেরকে তো আমার একদমই পছন্দ না। তো ভিউয়ার্স, আপনারা কি টাইপের, এই টাইপের মানুষের ভিডিও কিভাবে দেখেন বা এই মানুষটাকে আপনারা কিভাবে নেন, আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। পারিবারিক জিনিসগুলো যে মানুষগুলো প্রতিনিয়ত এসে ভিডিওর মাধ্যমে ক্যামেরাবন্দি করে দেখায়, সে কিন্তু প্রত্যেকটা জিনিস ক্যামেরাবন্দি করে। মানে অনেকে ইতস্তত হয়, যেমন তার ছোট বোন কখনোই তার ক্যামেরার সামনে এসে তার কখনো কণ্ঠ শুনবেন না যে সে কোনো কথা বলেছে বা কিছু। সে তার বোনের বিয়ে থেকে শুরু করে সব কিছুই কিন্তু দেখিয়েছে এবং সব কিছু ভিডিও করে করে দেখায়। এখানে আমার একটাই প্রশ্ন যে এই যে তারা এই জিনিসগুলো করে, এটা থেকে তাদের পরিবারের মান সম্মান যায় না, বা কেউ মানা করে না, বা তার বাবা কি বলে না যে তুমি ভিডিও করতেছো, তোমার লাইফ তুমি করো, তোমার পরিবার নে, তোমার হাজবেন্ড নে, তোমার ফ্যামিলি নে, কিন্তু আমার ছেলের বউ, আমার ফ্যামিলি নিয়ে তুমি করো না। এই কাজটা আমাদের ফ্যামিলি হলে বা আমাদের বাপ মা হলে ঠিকই বলতো, কিন্তু আমি শুধু এটাই ভাবতেছি যে এদের কি পরিবার এই জিনিসটা শিক্ষা দেয় না, এদের কি বাবা মা এই কথাটা বলে না। তো ভিউয়ার্স, আমার এই চ্যানেলে মেহজাবিন লাইফস্টাইলে অনেক অনেক ভিডিও শেয়ার করা আছে, আপনারা ভিডিওগুলো অবশ্যই দেখবেন। তার আগে কিন্তু আমার মেহজাবিন লাইফস্টাইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আমি একটুখানি সিক, আমার মানে হচ্ছে গলা অনেক বেশি ব্যথা, তো যার কারণে আমি হচ্ছে কথাও ঠিকমতো বলতে পারতেছি না, একটু পরপর থেমে যাচ্ছিলাম। সব কিছু মিলিয়ে ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। তো আজকে মুতুরি আপার কথাগুলো যে বললাম, আপনাদের সাথে আমার কথা মিলে কিনা একটুখানি আমাকে কমেন্ট করে জানাবেন তো, বা আমার চিন্তাভাবনাগুলো আপনাদের সাথে মিলছে কিনা, বা আপনাদের চিন্তাভাবনা কি, আপনারা কি ভাবছেন এই জিনিসটাকে নিয়ে, এটা একটু কমেন্ট করে জানাবেন। প্রত্যেকটা ফ্যামিলিতে ঝামেলা হয়, প্রত্যেকটা ফ্যামিলিতে ভাইয়ের বউ আসে, ননদ আছে, ননাস আছে, সবই আছে। হ্যাঁ, তো এই শ্বশুর ফ্যামিলির ঝামেলাটা যতই ভালো শ্বশুর বাড়ি হোক না কেন, কিছু না কিছু জিনিস থাকেই প্রত্যেকটা মেয়ের। তাই বলে কি সব কিছু সোশ্যাল মিডিয়াতে এনে টাকা কিনে মানে যে মানে মান সম্মান বিক্রি করে টাকা ইনকাম করে খেতে হবে, আবার সে টাকার বড়াই দেখাবে যাদের উদ্দেশ্যে টাকা পাচ্ছে ভিউয়ার্সরা। মানে আমরা যদি না দেখি বা আপনারা যদি না দেখেন, আপনারা যদি কমেন্ট না করেন, তাহলে কি সে মুতুরি ইউটিউবে
ভিউ বিজনেস করতে পারবে, টাকা ইনকাম করতে পারবে, ডলার পাবে। তার অনেকগুলো চ্যানেল, প্রত্যেকটা চ্যানেলে সে একই জিনিস, মানে সুজন মিথিলা সে কিন্তু তার ভাইয়ের বউ এবং ভাইকে দেখাচ্ছে ভিডিওতে। তাহলে এই যে এরা কি সমাজে যখন চলে তার ভাই, তখন কে যে দুইটা মানুষ তাদেরকে কথা শোনায় না যে কিরে তোর বোনের সাথে তোর কি হয়েছে, তোর বোন তো এরকম এরকম বললো, এতে কি তাদের মান সম্মান যায় না? আমার শুধু প্রশ্ন এই জায়গাতেই যে এই যে তাদের ফেসগুলো দেখাচ্ছে, তো এরা যে সমাজে চলাফেরা বাজার ঘাট দোকানপাটে যায়, মানুষ তো চেনে, মানুষ কি প্রশ্ন করে না কিরে সুজন তুই কি তোর বোনের সাথে দেখা করতে যাস না, বা তোর বোনের সাথে তোর কি হয়েছে বলতো? এই জিনিসটা কি কেউ কোয়েশ্চেন করে না, তাদেরকে প্রশ্ন করে না? তাদের মান সম্মান যায় না? বা তার বাবা হাটে বাজারে চলাফেরা করে, গ্রামে গঞ্জে চলাফেরা করে, লোক লস্কর আছে, গ্রামের সমাজটা তো আপনারা বোঝেন ভিউয়ার্স, যে নিজের বাড়িতে ভাত রান্না হয়নি কিন্তু অন্যের বাড়িতে ভাত রান্না করা নিয়ে কি ঝামেলা হয়েছে সেটা কিন্তু তারা খোঁজ ঠিকই রাখে। তো তার বাবাকে কি গ্রামগঞ্জের মানুষ বা মিথিলার বাবার বাড়ির ফ্যামিলি, কাকা চাচারা কিছু বলে না যে আচ্ছা ভাই আপনার বড় মেয়েটা ভিডিও করে কিন্তু এরকম কথাবার্তা কেন বলে আমাদের মেয়েকে নিয়ে, বা কি হয়েছে বলেন তো, বা চলেন তো বিচার বসি, বা পারিবারিকভাবে একটা বসি, তো আপনার মেয়েকে ডাকেন, আপনার মেয়ে কেন এই টাইপের কথাবার্তা বলে? এরকম কি হয় না? এরকম কি হওয়ার কথা না বলেন তো ভিউয়ার্স? আমাদের পরিবার এরকম হইলে তো এরকমই হইতো, বাপ মা আমাদের মান সম্মান মানে রাস্তা পথে বের হইতে পারতো না, কোয়েশ্চেন করতো সবাই লোক ধরে ধরে যে আপনার বড় মেয়ের সাথে আপনার ছেলের কি হয়েছে, আপনার ছেলেকে যে এতদিন আপনার বড় মেয়ে পুষলো, বিয়ে টিয়ে দিল, তো কি এমন হয়েছে যে আপনার বড় মেয়ে ভিডিওতে এসে এরকম কথাবার্তা বলে, বা আপনার ছেলে সম্পর্কে এই টাইপের কথা বলে, আপনারা নাকি মাপ করেন নাই, ছেলেকে ঘরে উঠতে দেন নাই, ছেলের বউকে জায়গা দেন নাই, কি হয়েছে? এই কোয়েশ্চেনটা কি কেউ করে না? তো যাই হোক ভিউয়ার্স, রাত্রেবেলা তার একটা ব্লগ কিন্তু আপনারা পাবেন, সেটা হচ্ছে শারমিনের বর, এক্স বর রাজ কি কি কথা বললো, কি কি হয়েছে সবকিছু নিয়ে আরেকটা কিন্তু ভিডিও আসবে। আর এই ভিডিওটা যারা এখনো দেখেননি অবশ্যই দেখে আসবেন, আমার চ্যানেলে আপলোড করা আছে। ভিডিওটাতে কিন্তু অলরেডি বলা আছে যে শারমিন রাজের সংসারে থাকাকালীন সময় কি কি করতো, বা শারমিনের সুরজের সাথে ডিভোর্সটা কি কারণ হয়েছিল, প্লাস বাবুর বউ বৃষ্টিকে কেন ডিভোর্স দিয়েছিল, পরবর্তীতে তখন মিমকে বিয়ে করেছে। তো সুরজের সাথে কিন্তু বাবুর বউয়ের বৃষ্টির একটা পরকের সম্পর্ক হওয়ার কারণেই তারা দুই ভাই বোনই দুইজনকে ডিভোর্স দেয়। তো আপনারা ভিডিওটা দেখবেন, দেখলে সবকিছু বুঝতে পারবেন, ওখানে ডিটেলসে দেওয়া আছে। যারা যারা ভিডিওগুলো দেখেনি তারা অবশ্যই চ্যানেলে যে ভিডিওগুলো দেখে আসবেন, আমি অনেক ভিডিও আপলোড দিয়ে রেখেছি, আশা করছি সবকিছু আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। তো ঠিক আছে ভিউয়ার্স, এখনকার মতো বিদায় নিচ্ছি, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ। আবারও বলে দিচ্ছি আমার চ্যানেল মেহেজাবিন লাইফস্টাইল সাবস্ক্রাইব করে দিয়েন। আর আমার গলা প্রচণ্ড ব্যথা করছে, একটুখানি দোয়া করেন, আমি একটুখানি রং চা খাই, গলাটা একদম বসে যাচ্ছে। অলরেডি এসি ছেড়েছি, এসি ছেড়েই কথা বলতেছি, আরও বেশি ঠান্ডা বাতাসে আমার মনে হচ্ছে কণ্ঠটা আরও ভারী হয়ে আসতেছে। রাত্রেবেলাতে আরও কিছু ব্লগ ভিডিও আপলোড দেবো, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিউয়ার্স। তো এখনকার মতো টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।